হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। এখন এই 5:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে আমি আগে ব্রাশটা করে নিয়ে তারপরে চলে আসলাম মেয়ের জন্য খাবার বানাতে। ও উঠে গেছে, তোর কিন্তু খিদে পেয়ে গেছে। এই যে দুধটা আমি এখন গুলে নিব, তারপরে ওকে দিয়ে দেবো, তারপরে আমার অন্য কাজে আমি চলে যাব। আরও কিছুদিন আগে চালের গুঁড়ো করেছিলাম, যদি মেয়ে খায় পরে দিয়েছিলাম, মেয়ে আর খায়নি। ও ফর্মুলা দুধ খেতেই পছন্দ করে। তারপরে আমি চান টান করে চলে আসি ঠাকুর ঘরে পূজা দিতে। পূজা না দিলে আমার মনে হয় যেমন কত কাজ আমার জমা হয়ে আছে, আর পূজার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমার মনে হয় যতই কাজ থাকুক যে কাজটা আমার অনেকটা ফ্রি হয়ে গেছে। তো যাই হোক, এরপর যেতে হবে রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে ধান শুকোতে হবে, এত রোদ উঠেছে, মানে আজকে যদি ধান না দেওয়া যায় তাহলে খুব মিস করব। এত সুন্দর রোদ উঠেছে, মানে কি বলবো, একদিন দিলে শুকিয়ে যাবে। প্রায় হয়ে গেছে। এখানে আছে আলু সোয়াবিনের সবজি, পটলের ভাজি, তারপরে আরও অনেক কিছু ছিল। তো এই যে ধান আমি এখন নেড়ে দিচ্ছি। কিছুদিন আগেও থাকা বৃষ্টি, মানে সারাদিন বৃষ্টি পড়ছে। তো আজকে দেখো কি রোদ, ভগবানের কি নীলা। হ্যাঁ, আর ধানের উপরে পা দেওয়াই যেন যেমন ধানের জ্বর আসে। আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ, দুটো বাচ্চা মানুষ করা, তারপরে আবার সংসারের সমস্ত রকম কাজ বাজ করা, এই সব নিয়েই চলছে আমার জীবনযাপন। সংসারের সমস্ত রকম কাজ করেও কিন্তু দিনের শেষে শুনতে হয় আমাকে যে তুমি কি করো, তুমি তো সংসারের একটা কাজও করো না, বাচ্চাদের নিয়েই সব সময় থাকো। তো অনেকেই বলে শ্বশুরবাড়ি আপন। আমি বলি শ্বশুরবাড়ি কখনো আপন হয় না, কোনো তো মেশিন না। আমারও তো একটু রেস্টের প্রয়োজন পড়ে না, সারাদিন শুধু যদি কাজই করি। আমারও তো একটু রেস্টের প্রয়োজন পড়ে। দুটো বাচ্চা মানুষ করা, সকাল থেকে রাত অবধি যা কিছু করতে হয় নিজের একা করতে হয়। কারণ কার বাচ্চা কে দেখে বলো? দুটো বাচ্চা কাচ্চা মানুষ করা কিন্তু চারটেখানি কথা না। অনেকে অনেক কিছু বলে যে আমরা কি মানুষ করি নাই। হ্যাঁ, করেছো ঠিকই, কিন্তু আগের বাচ্চা কাচ্চা আর এখনের বাচ্চা কাচ্চার কিন্তু অনেক ডিফারেন্স আছে। আগের বাচ্চা কাচ্চাকে খাইয়ে যেখানে বসে রাখতো ওখানেই বসে থাকতো, এখন কিন্তু তা না। এখন যেখানে সেখানে বসানো যায় না, বসেও থাকে না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়া শেষ। আর আমার ছেলে ঘরের মধ্যে লিচু খেয়ে লিচুর ছোলা চারিদিকে ছড়িয়ে ছিটে ফেলেছে, ওগুলোই ঝাড়ু দিয়ে চলে আসলাম। কিছু কাপড় কেচে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিব। এত রোদ, মানে রোদে থাকলে জ্বলে যাবে, ডিসকালার হয়ে যাবে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন দেখতে, একদম বৃষ্টি দেখা যায়, বাড়িঘর ভেঙে, মানে খুব খারাপ অবস্থা। দেখো তো, এখন ঘরে হাত দিচ্ছে না, কারণ ধান করেছে আবার ভুট্টা করেছে, এগুলো এখনও বাড়িতে আনা হয়নি। আর যে রৌদ্র দিয়েছে ধান এখন না সকালে, পরে আর কোনো গ্যারান্টি নাই রোদ উঠবে নাকি। আমি আমার মেয়েকে এভাবে রেখে আমি কাজ করি, চারিদিকে বালিশ দিয়ে বাস। ও মা, তুমি কি করছো এখানে? হ্যাঁ, তুমি কি করতেছো? আমি এখন কুলে নেব না, তুমি শুয়ে থাকো। দাদা ব্যথা পাবে না, দাদা উঠে পড়বে, তুমি এখানে শুয়ে থাকো চুপ করে। দাদাকে লাথি দাও কেন? মা, দাদা না, তুমি বোঝো না? দুজনকে এভাবে শুয়ে রাখলে আমার মেয়ে আগে উঠবে, উঠে দাদাকে এভাবে খুঁচাবে যে দাদা ওঠ ওঠ। একা একা আমার ভালো লাগছে না। মাকে বলেছিলাম লেবু পাঠানোর জন্য, আর আমার মা দেখো এত লেবু পাঠিয়েছে, মানে আমার 1 মাস খেলেও লেবু শেষ হবে না। বিক্রি করতে নিয়ে যাব। আর আমাদের ওই বাড়িতে কিন্তু 3টে লেবু গাছ, লেবু অনেক হয়েছে। তারপর দেখো পাঠিয়েছে, এখানে আছে বেল, 4টা বেল আছে, বেলের শরবত। আমার বড়মশাই খুব ভালোবাসে। মেয়েকে বিছানায় রাখলেও ভয় লাগে, রেখে আসে ওয়ালের সাইডে, চলে আসে একদম কিনারে, পড়ার একদমই ভয় পায় না। দেখো তো কিনারে চলে আসছে, আমি যদি না থাকতাম ও পড়েই যেত। দিয়ে চলে আসছি তিথিদের বাড়িতে একটু রেস্ট করার জন্য, কারণ বাড়িতে একা একা ভালো লাগছে না। তো দেখো আমার মেয়ে এসে শুয়ে আছে, আবার বাবা করছে। তো এদিকে দেখো আরেকজন বসে আছে।
দুপুরবেলা আমি ভাত খাচ্ছিলাম আর আমার থালা থেকে দেখো চিনি এই লেবুটা নিয়ে গেছে, নিয়ে ও খাবে লেবু, মা খায়। খাওয়া দাওয়ার পর এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আবার এদিকে বাইরে রোদ্রুতে ধান আছে। সকাল থেকে ভাবছি যে ঘরটা মুছবো, সময় আর হয়ে উঠছে না। তো এখন খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম ঘরটা মুছে নেওয়ার জন্য। আবার আরেক দিকে গর্ত করে আছে, মানে পিলার ডাবানোর জন্য। এখন তো ডাবানো হয়নি। আর খুব বালি, এই বালিগুলো মানুষের পায়ে পায়ে চলে আসে ঘরে। আর পাকা ঘরে কিন্তু এই বালি লাগলে একদমই ভালো লাগে না, কেমন জানি মানে শরীরটা লাগে, মনে হয় যেমন কয় বছর ধরে ঘরটা মুছা হয় না, কিছুই না। সকাল থেকে ভাবছি যে রান্না বান্না করে ঘরটা মুছে নিব একদম, পরে আর সময় হয়ে ওঠে না। মেয়েকে স্নান করাও, ছেলেকে স্নান করাও, খাওয়াও, ঘুম পাড়াও, এই করে করে এখন বেজে গেছে ওই 2:30টার মতো। এখন রোদ্রুর মধ্যে চলে আসলাম মোছার জন্য। কি করব, সময় যে হয়ে ওঠে না। ওদের সময় হয় তো আমার সময় হয় না। এবার ঘরটর মুছে চলে আসলাম। ধান শুকিয়ে গেছে, এগুলোই তুলে নেব বস্তাতে, না হলে আবার নিচে দিয়ে ভিজে উঠবে। বাড়িতে আমি একাই ধান শুকিয়েছি, আবার অন্যদিকে আমার বর ধান শুকাতে দিয়েছিল, ওগুলোও শুকিয়ে গেছে। তো আমরা কিন্তু 12 মাস আমরা ঘরের ধানেরই ভাত খাই, আমরা কিনে খাই না। ধান বস্তাতে ভরছি আর দেখি যে এত জাম পড়েছে। আমার মাথার উপর একটা জাম গাছ আছে, এখান থেকে সারাদিন শুধু জাম পড়ে। এটাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন না পরিষ্কার করলে মেলে দেওয়ার সময় কিন্তু অসুবিধা হয়, এর কারণেই কিন্তু বাছা। ধান টান তুলে উঠান ঝাড়ু দিয়ে এই যে স্নান করে চলে আসলাম। শরীরটা খুব মানে চুলকাচ্ছে, সারাদিন এই ধুলাবালির মধ্যে স্নান না করলে আর ভালো লাগবে না। এবার নিয়ে 2বার করা আমার কিন্তু শেষ। মুখে দিচ্ছি মামাআর্থের একটা ক্রিম, শরীরে আর কিচ্ছু দেইনি। এই গরমের মধ্যে দিলে আরও গরম লাগবে বেশি। আমার ছেলের আজকে কি মতি হয়েছে, আম দিয়ে মুড়ি মাখা খাবে। তো আমাকে বলছে, মা তুমি আম দিয়ে মুড়ি আমাকে টেস্ট করে মাখিয়ে দাও, আমি খেয়ে নেব। তো আমটা আমি এখন ছুলে নিচ্ছি। আর ও কিন্তু নিজে হাতে খাবে না, ফেলে নষ্ট করে দেবে। ওকে খাইয়ে দিচ্ছি, সঙ্গে আমিও কিছু খাবো। একা তো এতগুলো খেতে পারবে না। আমরা খাবো আর আমার মেয়ে খাবে না, সেটা তো হতে পারে না। ওকেও বোতল ধরিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো আমি এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছি। তারপর চলে আসলাম, কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করার জন্য। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।